আজ ছেলের প্রথম পরীক্ষা, মানে কদিন থেকেই তো আপনাদের সাথে শেয়ার করছি যে ছেলের পরীক্ষার জন্য আমার অনেক কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে সেই দিন ছেলের পরীক্ষা। তো আমি সকাল সকাল উঠে একদম রান্না বসিয়ে নিয়েছি, কিন্তু রান্নাটাও আমি ঠিকঠাক করে করতে পারছি না। কারণ হচ্ছে মানে কি কারণটা হচ্ছে যে একটা টেনশন কাজ করছে, ওরা এই সেকেন্ড হাফে কখনোই পরীক্ষা দিতে যায়নি। আর টাইমটা না অনেকটা অ্যাডভান্সে ওদেরকে নিয়ে যেতে হচ্ছে। তো আজকে একদম হালকা পাতলা রান্না করছি, আর ছেলের জন্য শুধু এই যে গুনে গুনে 5টা মাছ করব। আমারও ইচ্ছে করছে না। আর আগের দিনের তরকারি রাখা আছে, সচরাচর আমরা না বাসি খাই না। কিন্তু আজ গতকালকে কি হয়েছে, গতকালকে ছেলেকে ম্যাথ করাতে গিয়ে মানে কি বলবো, রাতে রুটি করারও সময় পাইনি। তখন ওর বাবা আমাকে বলল যে এক কাজ করো, তুমি ছেলেকে ম্যাথটাই করাও আর আমি গিয়ে রুটি নিয়ে আসছি। তো ছেলে জেদ ধরে নিল যে রুটির সঙ্গে আমি তড়কা খাবো। তো ঠিক আছে, ওই রাতে রুটি তড়কা খেয়ে নিয়েছি। এবার তরকারি তো অনেকটা থেকে গেছে, এবার সেটা কি একদম ফেলে দেবো? সেটা তো ফেললেও খারাপ দেখায় বলুন। তো ওই তরকারিটাই রেখেছি, আর এদিকে একটু ডাল করেছি, এই যে শশাগুলো একটু কেটে নেব, আর বাকি শশাটা তো একটু ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ওদিকে করেছি একটু পটল ভাজা, একটু ঢেঁড়স ভাজা, আর একটু কলাইয়ের ডাল। আর ছেলের জন্য মাত্র ওই 5টা মাছ। তো আজকে একদম রান্নাবান্না বেশি বাড়াইনি, যেহেতু আমাকে ছেলেকে নিয়ে যেতে হবে, আবার আমাকেই কিন্তু নিয়ে আসতে হবে। আর ওদিকে রান্নাটা বসানোই আছে, এখনো শেষ হয়নি। জাস্ট আমি কি করেছি, ভাতের হাঁড়িটা চাপিয়ে এসেছি আর চট করে চলে এসেছি এই ঘরটা একটু শুধু পরিষ্কার করে নিতে। পরিষ্কার মানে সেটা না যে ঝাড়াঝুড়ি, কারণ আজকে তো এক্সাম, আজকের দিন তো ওগুলো কিছুই করা হয় না। আমি তার আগে দেখে নিই যে ছেলের ব্যাগে সব রেখেছে কিনা। কালকে অবশ্য ওর নিজে গুছিয়েছে, তারপর ওর বাবাও পুরোটা চেক করে নিয়েছে, কিন্তু ওই যে মায়ের মন, শান্তি তো আসে না কিছুতে। তো একবার ওটাও দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আর ছেলে যেহেতু রাতে পড়াশোনা করেছে, তো এই যে সব মানে ছড়ানো ছিটানো থেকে গেছিলো। তো ছেলে তো এখন ঘুমাচ্ছে, ওই ফাঁকে একটু এগুলো একটু গুছিয়ে নিলাম। আজ তো আর বাকি কিছু করা যাবে না। তো এগুলো আমার কাজ হয়ে গেল। আর রান্না যেহেতু অল্প ছিল, রান্নাটা কম হলে কিন্তু অনেকটা সময়ও পাওয়া যায়। আর এবার আমি যাব একটু ছেলেকে তুলতে। জানেন তো, প্রথমে ভাবলাম যে আজকে ছেলেকে সকাল সকাল তুলে বলবো যে একটু পড়তে বসুক, কিন্তু তারপর আর ইচ্ছে হলো না। কাল রাতে সারাদিন পড়েছে, রাতেও পড়েছে। ওর বাবা আর আমি ভাবলাম একটু শুয়ে থাকুক, শুয়ে থাকলে একটু রিল্যাক্স থাকবে। আর যে হারে আমাদের এখানে গরম, মানে কি বলে বোঝাতে পারবো না, মারাত্মক গরম, কোনো বৃষ্টি নেই, গুমোট করে আছে। তো আমি ওই জন্য ওকে আর তুলিনি। ছেলেকে ঘুম থেকে তোলার পর জিজ্ঞাসা করলাম, বাবা টিফিনটা কি নেবে? কারণ ছেলে মাত্র 2 ঘন্টার এক্সাম, কিন্তু তার আগে তো 1.5 ঘন্টা ওদের বসিয়ে রাখবে। তো ছেলে বলল যে মা বেশি কিছু দেবে না, শুধু আমাকে একটু কাজু কিশমিশ আর একটু খেজুর দিয়ে দাও। কিন্তু আমার কি আগে থেকে কাঠবাদামটা ভেজানো ছিল না, আমার মাথাতেই নাই, আমি ধুয়ে তো দিয়ে দিয়েছি। এখন টিফিন বক্সে প্যাক করতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো। আর দেখুন, এই যে কাঠবাদামের চোকাগুলো ছাড়াতে যাচ্ছি, আমার নোখটাও একদম মানে মাথাটা পুরো ভেঙে গেল। কিন্তু ওই চোকাটাও তো ওরকম দেওয়া ঠিক হবে না। তো আমি একটু চোকাটাকে শুধু ছাড়িয়ে নিচ্ছি। মনে হয় না ও খেতেও পারবে, কারণ ওদের একদম সময় দেয় না, খাবার দেয় না। কিন্তু ধরুন যদি বাই চান্স বলে যে যারা টিফিন এনেছো খাও, তখন বাচ্চাটা বসে বসে মুখ তাকাবে। তাই জন্যই ব্যাগে একটু শুধু দিয়ে দিচ্ছি। এবার যদি ও না ওখানে খেতে পারে, তাহলে ও বাড়িতে এসেও এই খাবারটা কিন্তু খেতে পারবে। ওই জন্য এই খাবারটাই দিয়েছি। আর ওদের আবার একদিন আছে যে দিনটাতে 2 ধাপ ওদের এক্সাম হবে, সেই দিন আমাকে কিন্তু ওকে একটু ভারী টিফিনটা দিতে হবে। তো এই যে একটু কোনো রকমে কাঠবাদামটাও ছাড়িয়ে নিলাম, আর এই টিফিনটা প্যাক করে দিলাম। আর এবার এটাকে ভরে দেব ব্যাগের মধ্যে। আর আমি জলের বোতলে জলটাও ভরে নিয়ে এসেছি, এই যে জলটা। এবার জলটাও ভরে দেব ব্যাগে। তাহলে ওর স্কুল ব্যাগ কিন্তু একদম রেডি হয়ে গেল, একদম মানে পুরোপুরি স্কুল ব্যাগ রেডি। ছেলে চলে এসেছে স্নান থেকে, আর আমি ছেলেকে দিয়ে দিয়েছি একটু ফ্যান ভাত। ও ফ্যান ভাতটা খাচ্ছে, আর আমি চলে এসেছি চট করে রেডি হতে। আসলে কি বলুন তো, ও না প্রথমে ওই 2-1 চামচটা নিজে খেয়ে নেবে, কিন্তু তারপরে আর খেতে চায় না। তো আমি যদি চটচট করে রেডি হয়ে থাকি, তাহলে আমি গিয়ে ওকে একটু খাইয়ে দিতে পারবো। তো আমি এদিকে চটচট করে একটু রেডি হয়ে যাচ্ছি। রেডি আর কি, চুল টুলের যা অবস্থা হয়েছে, এই কদিন নিজের প্রতি তাকানোর একটুও সময় নেই। তো একদম শুধু ওটাকে কোনো রকমে বেঁধে বেরোতে হবে, ব্যাস
ওইটুকুটাই। তো এই যে আমার চুলটাকে আমি এবার গুটিয়ে নিলাম, কারণ মারাত্মক গরম। আর মানে কি বলবো, আর আমার চুল দেখুন উঠে উঠে সব শেষ, মানে এক গাদা গাদা চুল উঠছে, না মাথায় তেল পড়ছে না শ্যাম্পু পড়ছে। এই ছেলের যদি ক্লাস 3-তে আমার এরকম অবস্থা হয়, তাহলে আমি বুঝতে পারছি না যে আমার কিছুদিন বাদে কি হবে। হাজব্যান্ডও বেরিয়ে গেছে স্কুলে, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি এবার মানে টোটাল এদিকে রেডি। এবার বাকি যা কাজ সেটা কিন্তু এসে আমাকে করতে হবে। রেডি মানে কি, ছেলেকে স্কুল নিয়ে যাব, ওইটুকুটা যেটুকুটা কাজ আমাকে গোটাতে হয় সেটুকুটাই কিন্তু রেডি হয়। কারণ এখন ঘড়িতে বাজে 10:45, এবার সকাল 10:45টার মধ্যে সব কাজ তো আর সম্ভব হয় না। গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ থেকে শুরু হয়েছে ছেলের এক্সাম, তো আমি রেডি হয়ে গেছি, ছেলের ড্রেস ফ্রেশ সব রেডি। ছেলেকেই পড়াচ্ছিলাম, বই খাতাগুলো ওইখানে রাখা, ড্রেস এখানে রাখা, আর ছেলেকে দিয়েছি একটু খাবার খেতে। তো চলুন দেখায়, ও তো নিজে থেকে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। এই যে দেখুন, ও তো আর অন্য কিছু খাবার খেয়ে যায় না, ও খেয়ে যায় এই যে ফ্যান ভাত। তো ও খাচ্ছে ফ্যান আর ভাত। হয়ে গেছে, ছেলের হয়ে গেল খাওয়া। ঠিক আছে, মুখ হাত ধুয়ে নাও, চলো তোমাকে রেডি করে দিই। ছেলেকে স্কুলের জন্য পুরোপুরি রেডি করে দিয়েছি, ছেলে এখন বসে আছে রেডি হয়ে, আর আমিও পুরো রেডি হয়ে গেছি। এবার যা পরীক্ষা দেবে, ভালোভাবে পরীক্ষা দেবে। কিন্তু আসলে কি, ছেলের পরীক্ষা হচ্ছে 12টা থেকে 2টো, কিন্তু ওদের স্কুলের ইন টাইম করে দিয়েছে 10:30টায়। ওটাই একটু টেনশন, বাচ্চা মানুষ তো, ওটাই ওকে বারবার বোঝাচ্ছে যে স্কুলে গিয়ে তুমি খেলাতে মত্ত হয়ে যেও না, বন্ধুদের সাথে মনে রাখবে যে ওখানে গিয়ে একটু করে রিভিশন করবে, তাই তো? না, আমার ছেলে ভালো, না আমার ছেলে খুব ভালো, সোনা ছেলে আছে এটা আমার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ছেলের প্রথম দিনের প্রথম পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবো, আপনারাও একটু আশীর্বাদ করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামীকাল আবার দেখা হচ্ছে।